প্রথম দিকে আমার বাবার সাপোর্ট আমার ছিল না আসলে। সে চাইতো না আমি পড়াশোনা করি, নিজের পায়ে দাঁড়াই। আমার মা সবসময় আমার পাশে ছিল। পড়াশোনালেই সবসময় ব্যস্ত দেখছে, ওর আব্বু গাল পাচ্ছে সবসময় পরে, মাথা নষ্ট হয়ে যাবে। প্রত্যন্ত অঞ্চলে একজন দরিদ্র অটো চালকের ঘরে জন্ম নিয়েও অদম্য মেধার জোরে সুযোগ করে নিয়েছেন বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে কঠিন একটি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষায়। সফলতায় আমি আজকে খুবই খুশি, খুবই আনন্দিত। জীর্ণ শীর্ণ গড়ে বসবাস, বাড়ির সর্বত্রই দারিদ্রতার চিহ্ন বিরাজমান। ভ্যান চালক বাবা, মা কাজ করেন অন্যের বাড়িতে। এমনই এক পরিবারের মেয়ে চাঁদনী খাতুন দারিদ্রতার ভয়ঙ্কর সবলে, যেখানে দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকাই কঠিন, সেই প্রতিকূলতাকে জয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের MBBS প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়ে নিজেকে প্রমাণ করেছেন অদম্য মেধাবী চাঁদনী খাতুন। তার এই কৃতিত্বে গর্বিত এলাকাবাসী, আনন্দিত শিক্ষক, সহপাঠী সবাই। ছোটবেলা থেকেই দেখেছি সে শুধু খালি লেখাপড়াই, মানে খালি লেখাপড়াই করতেছে, খালি পড়তেইছে আর পড়তেইছে আর পড়তেইছে। আমরা বুঝতাম যে অনেক বড় কিছু হবে। আমি একটা ব্যাপার খুবই ভদ্র মেয়ে এবং ছোটকাল থেকে দেখছি যে খুব ভালো পড়াশোনা করতো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। আর সবচেয়ে বড় কথা, মিয়ার মা বাবা একটু আর্থিক অবস্থা নিম, যে কারণে ওকে আসলে মেডিকেল পড়ানোর মতো অবস্থা ছিল না, যার কারণে মেডিকেল সায়েন্স আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। চাঁদনী আমাদেরই ছাত্রী, ক্লাস 6 থেকে আমার স্কুলে সে SSC পর্যন্ত পড়েছে এবং সে ছোটো থেকেই খুব মেধাবী ছাত্রী এবং তার পারিবারিক বিষয়টা, সে আর্থিকভাবে অসচ্ছল। তারপরে আমরা শিক্ষকরা তাকে তার এই মেধার কারণে তার ক্লাস 6 থেকে শুরু করে SSC পরীক্ষা পর্যন্ত আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি। আর এই ফসল হিসেবে সে আমাদের বিদ্যালয় থেকে পরীক্ষা দেয় এবং পরীক্ষাতে সে A+ পায়। গর্বের সহিত সে বিদ্যালয়ের সবচেয়ে বেশি মার্ক সে অর্জন করে। মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমরা শিক্ষকরা খুবই গর্বিত। সে যখন প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠলো, সে একটা ভালো রেজাল্ট করেছিল এবং আমি বরাবরের মতো ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি আসলে কি হতে চাও ভবিষ্যতে। সে যখন বলল যে সে ডাক্তার হতে চায়, আমি ওর জন্য কয়েকটা মেডিকেলের বই সংগ্রহ করে ওকে আমি গিফট করেছিলাম এবং পরবর্তীতে আমরা ওকে রেটিনার ভর্তি করানোর জন্য আমি আমার ছাত্রসহ আমরা যতটুকু পারি ফোন টোন করে যতটুকু পারি আমরা কাজ করেছিলাম। সফলতায় আমি আজকে খুবই খুশি, খুবই আনন্দিত। চাঁদনী খাতুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের চাঁদ আলী শেখের মেয়ে। 2 বোন 1 ভাইয়ের মধ্যে সে সবার বড়। ছোটবেলায় তিনি স্বপ্ন দেখতেন লেখাপড়া করে সরকারি চাকরি করবেন। সে লক্ষ্যকে সামনে রেখেই তিনি পরিশ্রম করে লেখাপড়া করতেন। নিকটস্থ কাকিলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম, পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং শাহজাদপুর সরকারি কলেজ থেকে তিনি HSC পাশ করেন। সকল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন চাঁদনী। আলাপচারিতায় ফরিদপুর মেডিকেলে সুযোগ পাওয়া চাঁদনী খাতুন জানান, ভবিষ্যতে ডাক্তার হয়ে তিনি দরিদ্র জনসাধারণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান। তার এই সফলতার পিছনে মা বাবা সহ শিক্ষকদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রথমেই আমি শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আজ এই পজিশনে নিয়ে আসছেন, আমাকে ডাক্তার হওয়ার সুযোগ দান করেছেন। আমার জার্নিটা যদি আমি বলি, প্রথমে আমাকে যখন প্রাইমারি স্কুলে ভর্তি করা হয়, আমি পড়াশোনার প্রতি অত সিরিয়াস ছিলাম না। মোটামুটি গেছি, পড়েছি। ক্লাস 4 পর্যন্ত আমি পড়াশোনা নিয়ে অত সিরিয়াস ছিলাম না, কিন্তু ক্লাস 4-এর পর আমার মনে হলো, যখন আমি 5-এ উঠলাম তখন আরও বেশি করে মনে হলো যে আমি সবাইকে দেখে, যে আমার টিচার তারপরে যারা ছিল আমার সবাইকে দেখে মনে হলো যে আমার কিছু করা উচিত। আমি পড়াশোনা শুরু করলাম নিজের মতো করে। 5-এ ভালো একটা রেজাল্ট আসলো, GPA 5 আসলো। তারপরে আমি যখন পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলাম, সেখানে মোটামুটি সবসময় ভালো পজিশনে থাকতাম, তো আমাকে স্যাররা অনেক হেল্প করতো। সেখান থেকে আমি পড়াশোনা নিজে কন্টিনিউ করি এবং ভালোভাবে আবার SSC-তে আবার GPA 5 পাইয়ে উত্তীর্ণ হয় এবং আমি 8-এও ভালো রেজাল্ট করি, সেখানে বৃত্তি পেয়েছিলাম, আবার 10-এও বৃত্তি পেয়েছিলাম। আসলে আমার টিচার আমাকে অনেক হেল্প করেছে, কারণ তারা জানতো যে আসলে প্রথম দিকে আমার বাবার সাপোর্ট আমার ছিল না আসলে। সে চাইতো না আমি পড়াশোনা করি, নিজের পায়ে দাঁড়াই।
আমার মা সবসময় আমার পাশে ছিল। এখন সামাজিক বলেন, এখন পারিবারিক বলেন, সব প্রতিকূলতা আমার মা আমার পাশে থেকেছে, আমাকে সাহায্য করেছে, সাহায্য জুগিয়েছে। তার জন্য আছে এত দূরে আসা আর কি। আল্লাহ যেহেতু আমাকে দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, তখন আমি চাই যে একটা ভালো ডাক্তার হয়ে তারপরে আমার গ্রাম অঞ্চলে, যে আমি তো দেখেছি যে মানুষ কত কষ্ট করে আসলে এখানে। সবার তো অবস্থা সেরকম না, সবাই এখানে অসুখ হইলেও দেখা যায় টাকার অভাবে দেখা যায় ডাক্তারের কাছে যাইতে পারে না। আমি চাই আমি বড় একটা ডাক্তার হয়ে এখানে গ্রাম অঞ্চলে সেবা করতে, মানুষের দেশের পাশে, দেশের মানুষের পাশে এসে দাঁড়াইতে, গ্রামের মানুষের পাশে এসে দাঁড়াইতে। চাঁদনির মা সাজেদা খাতুন জানান, তার মেয়ে ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। সে নিজে নিজেই পড়তো, কখনো প্রাইভেট পড়েনি। শিক্ষকরা তাকে ফ্রি কোচিং করাতেন। পড়াশোনালেই সবসময় ব্যস্ত দেখছি। ওর আব্বু গাল পাচ্ছে, সবসময় পরে মাথা নষ্ট হয়ে যাবে এগুলো বলছে। তো তখন আমার মেয়ে কাছে, না আব্বা আমার পড়াশোনালেই থাকা লাগবে, আমার চেষ্টা আছে, আমি নিজের পায়ে দাঁড়াবো। স্যার ম্যাডামরা সাহায্য করছে, কোচিং করাইছে। এক রোলের ছাত্র হলে স্যাররা কোচিং সেরা টাকা পয়সা লেয় নেই। এত আনন্দের মাঝেও ভ্যান চালক বাবার মনে শঙ্কা, তিনি কি পারবেন মেয়ের মেডিকেলে পড়ালেখার খরচের ভার বহন করতে? আমি অটো রিক্সা চালাই, আমার মেয়েটা মেডিকেলে চান্স পাইছে, আমি খুবই খুশি। কিন্তু গরিব মানুষ এই সমর্থনটা যেটা নাই, কিন্তু বর্তমান ভর্তি মুহূর্তে যেটাই করার, এটা আমার খুব কষ্টের কাম। আমি এখন সহায়তা সরকারের যদি কিছু সাহায্য পাই তাহলে আমার পক্ষে ভালো হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান চাঁদনিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, যদি তার প্রয়োজন হয় তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে। চাঁদনি খাতুন ফরিদপুর মেডিকেল কলেজে আমরা শুনেছি যে সে চান্স পেয়েছে, তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভকামনা রইল। এবং সে যদি আর্থিক কোনো সমস্যা থাকে বা তার যদি অন্য কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে, যদি তার ভর্তি সংক্রান্ত বা অন্যান্য কাজে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করা হবে। চাঁদনি খাতুন, যিনি প্রত্যন্ত অঞ্চলে একজন দরিদ্র অটো চালকের ঘরে জন্ম নিয়েও অদম্য মেধার জোরে সুযোগ করে নিয়েছেন বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে কঠিন একটি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষায়। আগামী দিনে একজন ভালো ডাক্তার হয়ে তিনি দরিদ্র জনগোষ্ঠীর সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চান। চাঁদনির পরিবার থেকে সরকারের সহযোগিতা চেয়েছেন এবং চেয়েছেন দেশবাসীর দোয়া। তাহসিন নুরি খোকন, টিএনকে নিউজ, মাদলা, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আবু তালেব মেমোরিয়াল স্কুল, মাতৃস্নেহে করে উঠুক আপনার সন্তান।